মেরি ক্রিসমাস টু মাই অল ফ্যামিলি অল ফ্রেন্ড, আমার সকল পরিবারকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকের ব্লগটা শুরু করছি, অনেক মজাদার হতে চলেছে, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আমিও পারবো না সম্পূর্ণ খেতে, একটা অন্যরকম, একটা কেমন একটা যেন গন্ধ আসছে মুখের মধ্যে, রামের গন্ধ আসছে। এটা তো একদিন স্কুল টিচার হয়ে গেছিলাম তো। না কেকটা বার করো দেখি, কেক নিয়ে আইতেছে, নিয়ে আইতেছে কেক, রাম কেক, রাম রাম কেক। এর মধ্যে তুমি এই দেওয়া আছে, রাম বললো। কতটা পাওয়া লাগে দেখলে বুঝতে পারবে পাওয়া। আমি আমার চোখে এটা রাম কেক। হ্যাঁ, এটা হচ্ছে রাম কেক। একটুকু দেওয়া হবে না, একটুকু দেওয়া হবে না। এটা রাম কেক, রাম কেক, রাম এর কেক। ভিতরে রাম দেওয়া আছে, রাম। তুমি কটা চামচ নেবে? তিনটা চামচ। আর এতে এতে এটা লক্ষণ কেক আছে। আর তুমি নিজে থেকে নাম বানিয়েছো না ওরাই নাম বানিয়েছে? কোনটা? না, এটা তো লক্ষণ কেকটা আমি বললাম, হ্যাঁ, কিন্তু এটা লক্ষণ কেক। ও আচ্ছা, এটা লক্ষণ কেক। ওটার নাম সত্যি রাম কেক। এটা তো বুঝতে পেরেছি রাম কেক, প্রথমে বলা হয়েছে যখন, এটা নিজে থেকে নাম দিয়েছে লক্ষণ কেক। এই উপরে কয়েকটাই কিন্তু কাজু, আর কিন্তু কাজু পাওয়া না যায় না, না। আছে ও ছো ছো। আছে রে বাবা। এখানে যেগুলো পাওয়া যাচ্ছে ওই বাটি ফাটি ফ্রি, ওগুলো বেকার। ওই কোম্পানির কেক গুলো এত বড় বক্স, এত বড় বক্সের মধ্যে এতটুকু কেক বেরাবে, তার মধ্যে 250 টাকা দাম, সেটা তো আছে, 260 টাকা দাম, তার মধ্যে একটা বাটি ফ্রি দিচ্ছে। ওই বাটির লোভে লোকজন ওই কেক হুড় হুড় করে নিতে সে লেগেছে। তো আছে। এর এর ভেতরে কি ক্রিম ট্রিম আছে নাকি? চামচ দিয়েছে যখন। কিছু আছে জানি না। চকলেট আছে তো, বেশি খেতে পারবো না আমি। রাম কেক, রাম আছে ভিতরে, তো কিছু থাকবেই। রাম, সীতা, সীতা বাবা। রাম। হ্যাঁ, রাম। বড়দিনে কেক খাবো না তা তো হতেই পারে না, তো কেক নিয়ে এসছে। আমি বলেছিলাম একটু কেক নিয়ে আসতে, কেক বলতে তোমার যে ক্রিমি কেক হয়, একটু ক্রিমি কেক নিয়ে আসতে বলেছিলাম, আর ফ্রুট কেক নিয়ে আসতে বলেছিলাম, তো দুটো দু রকমেরই নিয়ে এসছে। তো তোমরা জানতেই পারবে সামনে যে আমি কেকটা কেন খেতে পারিনি। এখন তোমরা বললাম যেহেতু যে খেতে পারিনি, কেন পারিনি জানতেই পারবে, তো দেখতে থাকো। এমনি টেস্ট খুব সুন্দর, কিন্তু একটা ফ্লেভার রয়েছে, সেই ফ্লেভারটার জন্য খেতে পারিনি। কিন্তু এই প্রথম আমি মদ মেশানো কেক খেলাম, মানে আমি অবাক যে সত্যি সত্যি মদ মেশানো আছে এর মধ্যে, মানে তোমরা না খেলে তোমরাও জানতে পারবে না। তো জানি না আদৌ সত্যি না মিথ্যা, তো পরে জানতে পারলাম যে হ্যাঁ এতে সত্যি সত্যি মদ মেশানো রয়েছে। তো কী মদ মেশানো রয়েছে তো তোমরা দেখো, তাহলে সবটাই জানতে পারবে। ফোকাস ছেড়ে দিচ্ছে কেন বারবার করে? অতটাও স্ট্রবেরির টেস্ট আছে, এই না চেরি, চেরি। এই যে যেখান থেকে কাটতে লাগে টাকা আমারটাই, আমিও পারবো না সম্পূর্ণ খেতে, একটা অন্যরকম, একটা কেমন একটা যেন গন্ধ আসছে মুখের মধ্যে। রামের গন্ধ আসছে। রাম দেওয়া আছে এই যে ও যে রাম দেওয়া আছে, মধ্যেও তো কেক করে। হ্যাঁ হ্যাঁ, রাম দেওয়া আছে, ওই বলেই দিল যে রাম দেওয়া আছে, ওই জন্য তো রাম। কেমন একটা লাগে, আমি সম্পূর্ণ খেতে পারবো না, তুই আর আমি ওটাই খেয়ে নিই, ওটা থাক। ইভিনিংয়ে আবার রেডি হয়ে ওটা বেরোতে থাকবে, হবে ওটা পার্ক তুই আর ওই স্ট্রিট। পরে আবার এতদিন খেয়ে শুনে নেওয়া এসেছিলাম পার্ক স্ট্রিটে নাকি অনেক কিছু মানে হয় ডেকোরেশন যেগুলো হয় আর কি বড়দিনের, তো এতদিন শুনে এসেছিলাম, আজ নিজের চোখে দেখতে যাব। এটা স্বাভাবিক যে ধরো যে জায়গাটা যে শুনে আসে সেই জায়গাটা যদি হুট করে সে যায়, তাহলে তার ভেতরে যে খুশিটা আসে তা প্রকাশ করা কিন্তু যায় না। তো এতদিন শুনে এসেছি, এখন যাচ্ছি, দেখেই নিই নাই কি হয়, তাই না? যে কি আছে এমন, মানুষ নাকি ওখানে হাঁটতেই থাকে, আর আমি এখানে না একটু ছবি তুলছি, তাই একটু পোজ দিচ্ছি। তো চলো একটু ছবি তুলে নিই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করি, একটু আড্ডাও দিই আর কি। তো ওখানে নাকি মানুষ হাঁটতেই থাকে, কেন হাঁটতে থাকে তা কিন্তু জানা নেই, তো হাঁটেই কেন তাই আজ দেখতে পার্ক স্ট্রিট যাব। ওখানে তেমন কোনো কিছু নেই, জাস্ট ডেকোরেশন হয়। তো চলে এসেছি আমি রামলাল বাজারে, এখান থেকে অটো ধরতে হবে। প্রথমে দীপ বলে যে চলো আমি ভাড়ার টাকা দিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু 4 জন নেয়। দিয়ে যেই বলে ভাড়ার টাকা নিয়ে নিচ্ছে, অটো স্টার্ট করবো, তখন বলছে 5 জন। তো বলো 5 জন কেন, এখান থেকে তো 4 জন নেয়। বলছে না 5 জন দিয়ে
বললাম যে থাক তাহলে আপনি প্যাসেঞ্জার নিয়ে নেন, অসুবিধা নেই। তো মেট্রোতে এসে দেখছি মেট্রোর এরকম অবস্থা যা কোনোদিনও আমি দেখিনি বা ভাবেওনি যে এমনটা অবস্থা হয়। তো আমি তো দেখে প্রায় অবাক। তো চলো জায়গা মতো নেমে গেছি, এখন পৌঁছানোর দেরি। তো চলে এসেছি পার্ক স্ট্রিট। কারা কারা পার্ক স্ট্রিট এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ধরো যা এইবার এই বছর প্রথম আসলাম, এখন তো নয় আসা যাওয়া রইলো, কোনো অসুবিধা নেই, এখন এখানেই থাকছি, এখানেই সব কিছু হবে, তাই না? তো চলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে তো কিছুই ধরো যে অল্পর মধ্যে সব কিছু দেখাতে হবে, নাহলে কিছুই পারবো না দেখাতে। ভাই এসছে, ভাইকে তো ঘোরাতেই হবে, বুঝতে পারছো, আবার কবে আসতে পারবে না পারবে তা তো ঠিক নেই, তাই ভাবলাম যে একটু ঘুরিয়ে নিই। তো এই সুযোগে আমারও ঘোরাটা হয়ে যাচ্ছে, নাহলে তোমরা জানোই ভালো করে যে আমরাও কিন্তু সেরকমভাবে ঘোরাই হয় না, ঘরের ভেতরেই থাকা হয়, এই ঘরের কাজকর্ম জাস্ট তোমাদের সাথে শেয়ার করা হয়। হ্যাঁ, টুকিটাকি বাজার যাওয়া হয় সেটা শেয়ার করি, কিন্তু এইভাবে এতটা ঘোরা হয় না। তো যাই হোক, ভাই এসে বলে একটু ঘুরতে পারছি, আর ঘোরার মধ্যেও বা কোনো কিছুই নেই কিন্তু। এই আমরা ঘুরতে যাই কিসের জন্য, বাড়িতে একভাবে থেকে থেকে যখন বিরক্ত হয়ে যায়, বোর হয়ে যায়, তখন একটু বাইরে বেরোই। আর টুকিটাকি যা জিনিসপত্র লাগে শপিংয়ের জন্য, গ্রসারি বাজার, সেটা সংসারের জন্য, সেগুলো আনতে যায়। তো এত ভিড়, আমি তো দেখে অবাক। আমাকে কিন্তু বলেছিল যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে দেখো। তাহলে আমি যে হারিয়ে গেলেও অসুবিধা নেই, এক জায়গাতে দাঁড়িয়ে থাকবো। ফোনের নেটওয়ার্ক তো কোনো রকমভাবেই ছিল না, মানে কোনো রকমভাবে ছিলই না। ফেসবুক তো দূরের কথা, মানে যে কল করব সেটাও কল কাউকে লাগছিল না। তবে এখানে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি। অপেক্ষা করার পর আমরা আবার রওনা দিয়েছি। অপেক্ষা করার কারণ হলো ভাইয়ের ফ্রেন্ডস বউ এসছে, ওয়াইফ এসছে, তো তাদের জন্য অপেক্ষা করছিলাম। তো তার জন্যই দাঁড়িয়েই ছিলাম এখানটাতে। দাঁড়িয়ে থেকে ভাবলাম যে যখন দাঁড়িয়ে আছি, যখন একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানটাতে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি ফুটপাতের উপরে। তো ওরা আসলে আমরা রওনা দেবো, জাস্ট দেখা আর কি, সেরকমভাবে ঘোরাঘুরি কিছুই হবে না। কেন ওরা একটা বিশেষ দরকারে এসেছিলো, তো ভাবলো যে আজকে রাতে যখন থাকবে তাহলে একটু দেখা করেই নিই, ওরাও আসবে এখানে আর আমরাও যখন এসি। তো ফেসবুকটা অন করলাম, ফেসবুক অন করতে কোনো রকম হয়নি, তাও করেছি, না করার নয়, কিন্তু সেরকমভাবে ভালো মতো কিছুই বোঝা যাচ্ছে না। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখান থেকে সব কিছু ক্লিয়ারই দেখাচ্ছিলো, কিন্তু আমি মর্নিংয়ে যখন দেখছি তখন দেখছি সেরকমভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না, পুরো হেজি হয়ে রয়েছে। তো চলো, এতক্ষণ আমি সামনাসামনি আসলাম ঠিকভাবে। আমি অনেকক্ষণ ধরে বলছি ফোনটা নাও একটু, ফোনটা নাও একটু, করে দাও ভিডিও। আর একজনকে দেখাচ্ছি, দেখো একটা বন্ধুকে আমি ওকে বলছি যে একটু দেখাও। আমি এদেরকে দেখতে গেলেই জানো তো আমার জোটোর কথা মনে পড়ে যায়। আমার জোটোটা যদি একটু শান্ত হতো তাহলে তো ভীষণই ভালো হতো। তো ও তো দুষ্টু, ওকে তো কোথাও নিয়ে আসা যাবে না। আর নিয়ে আসা থেকে ও এত ভিড় দেখলে তো প্রথমত ভয় পেতোই, ওটা আলাদা ব্যাপার। আর দ্বিতীয়ত কী হয় না হয়, কেন ওকে সেরকমভাবে কোথাও নিয়ে বেরোয় না, বাইরে তো বেরোয় না। আর যদিও বা বেরোয় তাহলে ও ঘরে ঢোকার জন্য প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়ে। তো এতজনকে দেখছি যে কি বলবো, কিন্তু সেরকমভাবে কাউকে এখানে দেখতে পাইনি। আর এখানে ক্যামেরাম্যান ফটোশ্যুট করতে ব্যস্ত রয়েছে। আমার ফটো তোলা হয়ে গেছে, 2 না 3টে তুলেছি, ব্যাস আমার হয়ে গেছে। কেন ওর থেকে বেশি আর ভালো লাগবে না, আর কীভাবে বা দেবো, অত পোজ দিতেও জানি না, তার কথা নেই। স্টাইল যদি জানতাম তাহলে না কত রকমভাবে ছবি তোলা যেত। ছবি দেখছে কি এসছে, তো খুব সুন্দর এসছে সেটাই বলছে। তো এখন সোজাই বেরোতে হবে, ওই দিকেই একমাত্র রাস্তা আছে বাস ধরার। মেট্রো বললাম, তো মেট্রোর পরিস্থিতি মনে হয় ভীষণই বাজে হবে। তো আমি যে তাহলে থাক, বাসেই চলো, দাঁড়িয়েই যাব, অসুবিধা নেই, একটু কষ্ট হবে কিন্তু ঠিক হয়ে যাবে। তো সোজাই হাঁটতে হবে, তাহলে সোজা যখন হাঁটতেই হবে তো চলো। তো ঠিক আছে, তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে। আমি কিন্তু অপেক্ষায় রইলাম, এই ফুটপাতের রাস্তা ধরে নিয়েছি, এখন বাড়ির পথে যাচ্ছি। বাড়ি পৌঁছানো মাত্রই আবার খাবার করতে হবে, যেমন করতে হবে ভাত তরকারি সবটাই করতে হবে। তো একটু ভেবে রেখেছি, জানি না হবে কিনা, কিন্তু বাট আইসক্রিম তো কনফার্ম খাচ্ছি, আইসক্রিমটা খাবোই, তাই না? আইসক্রিম না খেলে হয়, এসছি যখন কিছু তো খেতে হবে, তার মধ্যে আইসক্রিমটাই তো হলো সবথেকে ফেভারিট খাবার। তো আইসক্রিম খাবো। আর বাড়ি ঢোকার সময় ভেবেছি বিরিয়ানি, জানি না হবে কি হবে না, যদি হয় তাহলে বিরিয়ানি নিয়ে বাড়ি ঢুকবো, আর না হলে বাড়িতে গিয়ে সেদ্ধ ভাত করে নেবো, ঝামেলা ছুটি। আর আসার পথে একটা চার্চ দেখতে পেলাম, আর এখানে এসে না ঘুরে হয় বলো তো? যেটার জন্যে আজ এত বড় উৎসব, সেটাই যদি সামনে থেকে যদি না দেখতে পাই তাহলে কেমন হয়। আস্তে আস্তে পেয়ে গেছি এই জায়গাটা, ঠিক আমার মনে নেই কোন জায়গা। তোমরা চার্জ দেখলে তো বুঝতেই পারবে, আমাকে কমেন্ট করে জানিও তো যে জায়গাটা কোনটা। হ্যাঁ, তো চলো একটু ঘুরে নিই, আর তোমরাও ঘুরে নাও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।